তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে বেশ কিছু জিকের কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো 8ই মার্চ অর্থাৎ এসএসসির যে গ্রুপ ডির পরীক্ষা হয়েছে সেখান থেকে আজকে 10খানা কোশ্চেন, জিকের কোশ্চেন আমি আলোচনা করব এবং ডিটেলসে ডেসক্রিপটিভ, যাতে এই ধরনের কোশ্চেন বা এখান থেকে অন্য কোনো কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনগুলো আমি এখান থেকে আলোচনা করব। অর্থাৎ আগামী দিনে যে সমস্ত পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলোতে যে সমস্ত কোশ্চেন আসতে পারে, মানে এই কোশ্চেনগুলো বাদ দিও, এর রিলেটেড অন্য কোশ্চেন যদি কোনো আসে এই কোশ্চেনগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো কি রয়েছে। হুইচ টাইপ অফ ফাইল ইজ ডক্স অ্যান্ড এক্সটেনশন? অর্থাৎ এই যে ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন। কুইজি কোশ্চেন, এরকম কোশ্চেন হতে পারে। এটা ধরো ডক্স দিয়েছে, এই কোশ্চেনের উত্তরটা কি হবে? মনে রাখবে এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ড যেটা এই তোমার এরই এক্সটেনশন ফাইলের নামই হলো তোমার এটা, অর্থাৎ DOCS। কার? এমএস ওয়ার্ডের। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তরটা কি হবে? এমএস ওয়ার্ড। তাহলে এবার কোশ্চেনও হতে পারে, তাহলে এক্সেলের এক্সটেনশন ফাইলটার নামটা কি হবে, বা কোন ধরনের ফাইলের এক্সটেনশন পার্ট, সেটা কার? এক্সেলের। তাহলে আমাদের কি বলছি, তাহলে ডক্স হলো এমএস ওয়ার্ডের ফাইলের একটা এক্সটেনশন। তাহলে এবার কোশ্চেন হতে পারে এমএস এক্সেল এরটা কি হবে? তাহলে মনে রাখবে এমএস এক্সেল এর হলো ডট এক্সএল এক্স। এটা হলো তোমার এক্সেলের একটা, বা এক্সেলের বলতে পারো ফাইলের এক্সটেনশন। তাহলে এবার কোশ্চেন হতে পারে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কি হবে? মনে রাখবে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে হবে PPTX। এটা হলো তোমার পাওয়ার পয়েন্টের। ওকে, তাহলে আমি এক্সেলেরটাও বললাম, পাওয়ার পয়েন্টেরটা বললাম, আর আমাদের কোশ্চেনের আনসার কি কোনটা হবে? এমএস ওয়ার্ড। আরেকটা হতে পারে জেপিইজি। এটা কোনো পরীক্ষায় হয়তো কোশ্চেন থাকতেই পারে, এদের পুরো নামটা কি, যেটা দেখবে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় জেপিইজি ফরম্যাটে কোনো ছবি চাই বা বিভিন্ন ডকুমেন্ট, সেই জেপিইজি পুরো নামটা কি? তাহলে মনে রাখবে জয়েন্ট, কি বললাম? জয়েন্ট ফটোগ্রাফিক। এটা কার পুরো নাম বলছি? জেপিইজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ওকে, এটা হলো জেপিইজির পুরো নাম। তার মানে আমাদের প্রথম কোশ্চেনের উত্তর আমরা আলোচনা করলাম, আর তার সঙ্গে এগুলো ডিটেলস গুলো আলোচনা করলাম। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি রয়েছে? হু ইজ নোন অ্যাজ ধিং এক্সপ্রেস? অর্থাৎ ধিং এক্সপ্রেস নামে নিচে এরা, এদের মধ্যে কে পরিচিত? তাহলে মনে রাখবে প্রথমত ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? মনে রাখবে হিমা দাসকে বলা হয়। মানে আমাদের কোশ্চেনের উত্তর হবে হিমা দাস। তাহলে এবার কোশ্চেন হতে পারে পিটি উষারও বেশ কিছু এরকম পেন নেম রয়েছে, যাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হলো তোমার পাউলি এক্সপ্রেস। পাউলি হলো একটি তার গ্রাম, এই গ্রামের নামেই ওনাকে বলা হয় পাউলি এক্সপ্রেস। যেহেতু উনি ওখানে জন্মগ্রহণ করেছেন তাই জন্য এই জায়গার নামটা দিয়ে তাকে উল্লেখ করা হয়। যেমন আমাদের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারকে বলা হয়, তেমনি বাংলার মহিলা ফুটবল টিমের একজন সদস্য ঝুলন গোস্বামী, তাকে চাকদা এক্সপ্রেস বলে। তিনি পিটি উষাকে কি বলা হয়? পাউলি এক্সপ্রেস। এছাড়াও ওনাকে আরো নামে আমরা ইউজ করি, সেটা হলো গোল্ডেন গার্ল। এই নামেও তাকে কিন্তু বলা হয়, কি বললাম? গোল্ডেন গার্ল। এছাড়াও বলা হয়ে থাকে আরেকটা উড়ান পরি, মাথায় রাখবে। আর মনে রাখবে দুতি চাঁদের ক্ষেত্রে সেরকম কিছু নেই। তার ক্ষেত্রে যেটা আমরা ইউজ করে থাকি দুতি চাঁদের ক্ষেত্রে,
যে ইনি হলেন ভারতবর্ষের একজন দ্রুততম মহিলা হিসেবে বলা হয়। আর অঞ্জু বাবি জর্জ, আরও সেরকম কিছু পেন নেম নেই। যদি বলা হয় ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, মনে রাখবে লং জাম্প, লং জাম্পার ইনি বা লং জাম্পের সঙ্গে ইনি যুক্ত। নেক্সট কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে ভোটদানের যে নিম্নলিখিত বয়সটা কত। দেখো, আগে আমাদের দেশে 21 বছর বয়সে তোমার ভোট দেওয়া যেত, কিন্তু সেটা পরবর্তীকালে মানে এই ভোট দেওয়ার যে বয়স সেটা 21 থেকে কমে কত হয়েছে, মনে রাখবে 18 হয়েছে। কত বললাম? 21 থেকে কমে 18 হয়েছে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কোশ্চেন হতে পারে এই যে 21 থেকে কমে এই যে 18 হয়েছে, এটা তোমার কবে হয়েছে বা কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এইটা হয়েছে, এরকমও পরীক্ষায় কিন্তু কোশ্চেন হতে পারে। সেটা পিএসসি কোনো অন্য পরীক্ষার ক্ষেত্রে হতে পারে বা আদার্স কোনো এক্সামের এই কোশ্চেন কিন্তু থাকতে পারে। তাহলে সবার আগে আমাদের এই কোশ্চেনের উত্তরটা যদি বলা হয় কি হবে, মনে রাখবে 18 বছর বয়স বা 18 ইয়ার্স। খুব ভালো করে মাথায় রাখবে। কত বললাম? 18 ইয়ার্স। আর এটা কত থেকে কমে হয়েছে? আগে 21 ছিল, সেটা কমে 18 ইয়ার্স যেটা হয়েছে। আর কি কোশ্চেন হতে পারে? কততম সংবিধান সংশোধন? মনে রাখবে 61তম অ্যামেন্ডমেন্ট। কি বললাম? 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংশোধনটা তোমার হয়েছিল। 61তম অ্যামেন্ডমেন্ট। আর কি কোশ্চেন হতে পারে? কত সালে হয়েছে? সালটা মনে রাখবে 1988 সালে এটা হয়েছিল। আর আমাদের দেশে ভোট কারা পরিচালনা করে? মনে রাখবে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কবে প্রতিষ্ঠা পেয়েছে? 1950 সালে 25শে জানুয়ারি। আর এই 25শে জানুয়ারির দিনটাকে কি বলা হয়? মনে রাখবে ন্যাশনাল, পরীক্ষার কোশ্চেন হতে পারে, দিবস নিয়েও পরীক্ষায় কোশ্চেন দেয়। ন্যাশনাল ভোটার্স ডে কত তারিখে পালন হয়? 25শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। ভানু সিংহ ইজ দ্য পেন নেম অফ, ভানু সিংহ কার ছদ্মনাম? প্রথমত এটা খুব ইজি কোশ্চেন। ভানু সিংহ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এবার দেখো, বহু লেখক আছে যাদের ছদ্মনাম রয়েছে, আবার অনেকের কিন্তু নেই। তেমনি এই সুনীল গঙ্গোপাধ্যায়, এনার পেন নেম হিসাবে আমরা কি বলে থাকি? মনে রাখবে নীল লোহিত। বলি নীল লোহিত। কাকে বলা হয়? সুনীল গঙ্গোপাধ্যায়কে বলা হয়। ঠিক আছে। আর যদি মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটা উপাধি রয়েছে বা এনাকে কি বলা হয়? মনে রাখবে গদ্যের জনক। কি বলা হয়? গদ্যের জনক। কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর কি হবে? ভানু সিংহ। মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা পেন নেম। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। হু বিকেম দ্য ইয়ংগেস্ট এভার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ইন 2024? প্রথমত এখানে যাদের কথা বলেছি এরা সকলেই তোমার ভারতবর্ষে এক একজন গ্র্যান্ড মাস্টার। তো আমাদের এখানে কোশ্চেন হতে পারে ভারতবর্ষে প্রথম গ্র্যান্ড মাস্টার কে? গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সঙ্গে? দাবা খেলার সঙ্গে যুক্ত। এটা কারা দেয়? আন্তর্জাতিক যে চেস ফেডারেশন রয়েছে তারাই এইটা দিয়ে থাকে। কি? গ্র্যান্ড মাস্টার। তো ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার কে? মনে রাখবে ফার্স্ট জিএম হলো বিশ্বনাথন আনন্দ। কবে হয়েছে? 1988 সালে। এবং কত বছর বয়সে? 18 বছর বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার হয়েছে। নেক্সট হচ্ছে কোনেরু হাম্পি। ইনি কে? ভারতবর্ষের প্রথম মহিলা, অর্থাৎ ফার্স্ট ওম্যান, অর্থাৎ প্রথম মহিলা যিনি কি জিএম গ্র্যান্ড মাস্টার। কবে হয়েছিল? মনে রাখবে 2002 সালে। আর প্রজ্ঞানন্দ
ইনি কবে গ্র্যান্ড মাস্টার হয়েছেন? তাহলে মনে রাখবে 2018 সালে গ্র্যান্ড মাস্টার হয়েছেন। আর আমাদের এই কোশ্চেনের উত্তর যেটা হবে সেটা কি হবে? তাহলে মনে রাখবে ডি জুকেস, যিনি কিনা এই ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছে অল্প বয়সে। তার নাম কি? ডি জুকেস। তো ডি জুকেস, এনাকে নিয়ে আমরা কি কি বলতে পারি? প্রথমত ইনি হলেন ইয়ংগেস্ট, ভারতবর্ষের ইয়ংগেস্ট জিএম বা গ্র্যান্ড মাস্টার। কবে হয়েছিল? 2019 সালে। কত বছর বয়সে? 12 বছর 7 মাস 17 দিনে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন, ইয়ংগেস্ট। কবে? 2019 সালে। এর ঠিক 5 বছর পর মানে 2024 সালে তিনি আরেকটা টুর্নামেন্ট জয়লাভ করে, সেটা কি? চেসের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, যেটা 2024-এ জেতে। তাহলে এবার ভাবো 19-এ গ্র্যান্ড মাস্টার হয় 12 বছর বয়সে, ঠিক 5 বছর পর, মানে 12 আর 5-এ কত? 17। তার মানে 17 ইয়ার্সে বা 17 বছর বয়সে তিনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে ইয়ংগেস্ট হিসাবে। কবে? 2024 সালে। এবার ইনি ভারতের ইয়ংগেস্ট জিএম। কবে হয়েছে? 2019। ওকে, তাহলে প্রত্যেকের রিলেটেড ইনফরমেশন গুলো বললাম। পরীক্ষায় কোশ্চেন দেয় কোনেরু হাম্পি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে মনে রাখবে কোনেরু হাম্পি কোন খেলা? চেস। এখানে সকলেই চেস প্লেয়ার। গ্র্যান্ডমাস্টার মানে চেসের সঙ্গে যুক্ত, এবং প্রথম মহিলা তিনি জিএম। কবে হয়েছিল? 2002 সালে। এবার আসি পরেরটায়। বলেছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। প্রথমত এদের মধ্যে আলাদা কোনটা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। এবং প্রত্যেকটাই, যেমন বিহারের ক্যাপিটাল বা রাজধানী কি? পাটনা। তারপরেরটা আছে তোমার উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। আবার ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচি। বাট উড়িষ্যার রাজধানী কিন্তু কটক নয়, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তাহলে এটাই আলাদা অন্য তিনটে থেকে। আর চারটের মধ্যে এটাই একমাত্র আলাদা, মানে আমাদের কোশ্চেনের উত্তর হবে এটি। তারপরেরটা দেখো কি রয়েছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার অন এ ওয়েবসাইট কল্ড? দেখো এই কোশ্চেনটা নিয়ে অনেক ডাউট আছে। দুটো আনসার অনেক জায়গায় দেখাচ্ছে, তো একটা জায়গায় নেভিগেটিংও দেখাচ্ছে, কোনো জায়গায় ব্রাউজিংও দেখাচ্ছে। বাট আমার মনে হচ্ছে এটা ব্রাউজিং হবে, তাই আমি এই আনসারটাই করেছি বা বলছি তোমাদেরকে। বাট এসএসসি থেকে এই কোশ্চেনের উত্তর কি সিলেক্ট করেছে সেটা তো জানা সম্ভব নয় যতক্ষণ না উত্তর না প্রকাশ করবে। তো সেই কারণে এটা আমার মনে হয়েছে এটা আনসার, তাই আমি এটা উল্লেখ করলাম। বাট দুটোই কিন্তু গুগলে এই আনসার দুটোই দেখতে পাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনের আনসারটা আমি বলছি যেটা কি? ব্রাউজিং। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে। পরেরটা রয়েছে বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস? অর্থাৎ পঞ্চায়েতি রাজ, অর্থাৎ কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? তাহলে মনে রাখবে এটার আনসার কোনটা হবে? তাহলে আনসার আসবে 73তম যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে এই মর্যাদাটা দেওয়া হয়েছে। আর এই অ্যামেন্ডমেন্টটা তোমার কবে কার্যকর হয়েছে? মনে রাখবে 73তম যে অ্যামেন্ডমেন্ট 1992 সালে। এবার কোশ্চেন হতে পারে এই যে 31তম যে অ্যামেন্ডমেন্ট, প্রথমত এটা কবে কার্যকর হয়েছে? 1973 সালে। আর এখানে কি কি বিষয় ছিল? অর্থাৎ লোকসভা যে সিট সংখ্যা সেটা 525 থেকে বাড়িয়ে 545 করা, মানে আরো শক্তিশালী করা। আর এটা হলো লোকসভাতে। আর ইউটি গুলোতে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে এইটা 25 থেকে কমে তোমার 20টা যে সিট সংখ্যা হবে, সেটাই এই অ্যামেন্ডমেন্টে যেটা হয়েছিল। কততম? 31তম। আরেকটা রয়েছে আমাদের, দেখো এখানে 52তম। ওই 52তম অ্যামেন্ডমেন্ট, এটা প্রথমত কবে হয়েছে? মনে রাখবে 1985। 52তম অ্যামেন্ডমেন্ট 1985। আর এটা কি বলা হচ্ছে? ইন্ট্রোডিউস দ্য অ্যান্টি ডিফেকশন ল। কি বললাম? অ্যান্টি ডিফেকশন ল, যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কবে? 1985। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 52।
আরেকটা রয়েছে তোমার 94তম অ্যামেন্ডমেন্ট। এটা কবে কার্যকর হয়? মনে রাখবে 2006 সালে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হয়। ঠিক আছে, যেখানে তোমার ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড যে রাজ্য, এখানে অর্থাৎ তোমার ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড রাজ্যের যে আদিবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে বাধ্যতামূলক করার একটা বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 94। আর এটা কবে হয়েছিল? 2006 সালে। তাহলে আমাদের কোশ্চেনের উত্তর কোনটা হবে? 73। নেক্সট দেখো কি রয়েছে, দ্য টুসু ফেস্টিভ্যাল celebrated primarily in district like Purulia in January is associated with which cultural event? অর্থাৎ জানুয়ারি মাসে পুরুলিয়ায় যে টুসু উৎসব পালন করা হয়, এই টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে? প্রথমত দেখো, টুসু যে ফেস্টিভ্যাল, এটা এটা কিন্তু পাশের রাজ্য ঝাড়খণ্ডে মেন উৎসব এটা। তো যাই হোক, এখানে কি কি অপশন গুলো আছে? হারভেস্ট সিজন, ফসল কাটার মরশুম, অ্যারাইভাল অফ স্প্রিং অর্থাৎ বসন্তের আগমন, বোট রেসিং নৌকার যে দৌড়, আর রেইন মেকিং রিচুয়াল অর্থাৎ বৃষ্টির জন্য আচার। তো এই উৎসবটা আমাদের কি কারণে হয়? মেনলি হারভেস্ট সিজনে, এই সময় ফসল কাটার মরশুমে এই উৎসবটা হয়। এছাড়াও মনে রাখবে, এই ঝাড়খণ্ড রাজ্যে এই টুসু উৎসব যেমন হয়, তেমনি ঝাড়খণ্ডে আরো কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল যেগুলো হয়ে থাকে। এগুলো কি কি? যেমন একটা হলো সারহুল, তারপরে তোমার করম বা কারাম উৎসব, এটা আমাদের রাজ্যেও হয়। টুসু উৎসব, আর কি বললাম? পারাব, এটাও একটা উৎসব যেটাও তোমার ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হয়। তারপরে সোহরাই, এই সব উৎসবগুলো ঝাড়খণ্ডের মেন মেন উৎসব। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের উত্তর কোনটা হবে? হারভেস্ট সিজন। নেক্সট দেখো কি রয়েছে, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট? অর্থাৎ ভারতবর্ষ থেকে অলিম্পিক গেমসে ব্যক্তিগত বিভাগে বা মানে নিজস্ব বিভাগে প্রথম স্বর্ণপদক কে জিতেছে? তো মনে রাখবে, প্রথম সোনা ব্যক্তিগত বিভাগে কে জিতেছে? অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা প্রথম গোল্ড জেতে ভারত থেকে। এবং কবে? 2008 সালে। এবং কোন অলিম্পিকে? মনে রাখবে, বেজিং অলিম্পিক। আর ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং এর সঙ্গে যুক্ত। এবার কোশ্চেন হতে পারে, নীরজ চোপড়া, দেখো গ্রুপ সি তে 1 তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেখানেও কোশ্চেন ছিল, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে মনে রাখবে, ইনি হলো তোমার জ্যাভলিনের সঙ্গে যুক্ত। কোন খেলা? জ্যাভলিন। এবং মনে রাখবে, ইনি হলেন ভারতের প্রথম কোন পুরুষ ব্যক্তি হিসাবে, ফার্স্ট কোন মেল পার্সন যিনি কিনা পরপর দুটি অলিম্পিকে দুটো মেডেল পেয়েছে। যেমন 2020 অলিম্পিক, অ্যাকচুয়ালি 20 অলিম্পিক কোভিডের জন্য 21-এ হয়েছে। এটা কোথায় হয়েছিল? টোকিওতে। এই অলিম্পিকে উনি কি পেয়েছিল? মনে রাখবে, গোল্ডেন মেডেল। আর এর ঠিক পরের অলিম্পিক অর্থাৎ 2024-এ প্যারিসে যেটা হয়েছে, এই অলিম্পিকে নীরজ চোপড়া কি মেডেল পেয়েছে? মনে রাখবে, সিলভার মেডেল। অর্থাৎ পরপর দুটি অলিম্পিকে ভারত থেকে প্রথম কোন পুরুষ খেলোয়াড় হিসাবে মেডেল জিতেছে। আর ভারতবর্ষের প্রথম কোন খেলোয়াড় বা প্রথম কোন মহিলা খেলোয়াড় হিসাবে পিভি সিন্ধু, তিনি পরপর দুটি অলিম্পিক গেমসে দুটি মেডেল জিতেছেন। তো প্রথমটা হলো 2016-তে, কোথায় হয়েছিল? রিও ডি জেনেরিওতে, রিও অলিম্পিক, সেখানে উনি জিতেছিলেন সিলভার। আর ঠিক পরের অলিম্পিক 2020-21-এ যে অলিম্পিকটা কোথায় হয়েছিল? টোকিওতে, সেখানে উনি কি জিতেছিলেন? ব্রোঞ্জের মেডেল। তো ইনি হলেন প্রথম ভারতীয় বা মহিলা খেলোয়াড়, তবে পরপর দুটো অলিম্পিকে দুটো মেডেল জিতেছেন। আর লিয়েন্ডার পেজ কে? লিয়েন্ডার পেজ হলো তোমার লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, যিনি কিনা ভারতবর্ষের বড় লন টেনিস প্লেয়ার, যিনি মিক্সড ডাবলসও জিতেছে, গ্র্যান্ড স্লামে মিক্সড ডাবলস অনেকবারই জয়লাভ করেছেন। ঠিক আছে, তো আজকে আমি গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি পরীক্ষার 20টা জিকের মধ্যে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে
পরবর্তী 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের যদি পিডিএফ নিতে ইচ্ছুক হও তোমরা, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল, যেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন করতে পারো WBCS ডিমার নামে। সেখানে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।